2027 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা এই 2026-এ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকেরই একটা পার্ট হিসাবে, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে সেটাই এখন জানিয়ে দেওয়ার জন্য চলে এসেছি নতুনই উপস্থাপনার মধ্যে দিয়ে। তোমরা যারা এই সেপ্টেম্বরে মানে আগামী সেপ্টেম্বরে 2026-এই থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা জানো তোমাদের সেই পরীক্ষার রুটিন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই তারিখটা কত, সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে। 21শে সেপ্টেম্বর থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষা চলবে 7 তারিখ পর্যন্ত অক্টোবর মাসের। তাহলে অক্টোবরের 7 তারিখ পর্যন্ত তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষাটা চলতে থাকবে। বিভিন্ন বিষয়ের পরীক্ষা বিভিন্ন দিনে রয়েছে, সেই সম্পর্কে নিশ্চয়ই তোমরা এতদিনে অবগত হয়ে গেছো। এর আগেও একাধিক উপস্থাপনা আমি সেটা জানিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এই যে পরীক্ষাটা তোমরা দেবে তার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই নোটিফিকেশনে ঠিক কী বলা আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেব এবং তারই সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা কিন্তু স্ক্রিনের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে বুঝতে তোমাদের সুবিধে হবে। তাহলে সময় নষ্ট একেবারেই না করে সরাসরি আমরা চলে যাই সেই নোটিফিকেশনে যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করে দিয়েছে। দেখে নাও সেই নোটিফিকেশন। এই হচ্ছে সেই নোটিফিকেশন। নোটিফিকেশনে কি বলা হচ্ছে দেখো, অ্যাটেনশন all head of the institutions and students of semester 3 of higher secondary examination 2027 আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল। তাহলে এখানে কি সম্পর্কে জানানো হচ্ছে না, কাউন্সিলের আওতাধীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা 2027 তার তৃতীয় সেমিস্টারের সকল প্রতিষ্ঠান প্রধান এবং ছাত্রছাত্রীবৃন্দকে জানানো হচ্ছে এই নোটিফিকেশনটা। কি আছে সেই নোটিফিকেশনে, অল স্টেক হোল্ডার্স আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট দ্য এনরোলমেন্ট ফর্মস অফ সেমিস্টার 3 অফ এইচএস এক্সামিনেশন 2027 অনলাইন ফ্রম, এবার এখানে দেখো তারিখটা খুব ভালো করে লক্ষ্য করো, এই জুলাইয়েরই 17 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হয়েছে। আর কি বলা হচ্ছে না, অ্যালং উইথ অল এক্সিস্টিং ফিজ অ্যাজ পার অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান 2026-27 ভাইড কাউন্সিলস নোটিফিকেশন নাম্বার, একটা নোটিফিকেশনের নাম্বার দেওয়া আছে যেটা কবে প্রকাশ হয়েছিল না 14ই মে প্রকাশ হয়েছিল। 14ই মেতে প্রকাশ হওয়া সেই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী এখানে জানানো হচ্ছে কাদেরকে, যারা স্টেক হোল্ডার্স রয়েছে তাদেরকে জানানো হচ্ছে কি অনুরোধ করা হচ্ছে সেখানে যে 14/5/2026 তারিখের যে বিজ্ঞপ্তি নম্বর যেটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী বার্ষিক কর্মপরিকল্পনা 2026-27 অনুসারে সকল বিদ্যমান যে ফি এইচএস পরীক্ষার জন্য সেই ফিজ সহ 2027-এর তৃতীয় সেমিস্টারের ভর্তির ফর্ম ফিল আপ সম্পর্কে জানানো হচ্ছে, যেটা চলবে অনলাইনেই। সেই তারিখটা কত হচ্ছে 17ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কিন্তু চলবে এই ফর্ম ফিল আপ। যেটা কোথায় জানানো হয়েছে বলা হলো অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান যেটা 14ই মে প্রকাশ করা হয়েছিল এই 2026-এরই। সেখানে তোমরা দেখো এই ক্লাস 12 বলে যেটা উল্লেখ করা রয়েছে সেখানে তোমরা সেকেন্ড যে ঘরটা রয়েছে সেটা দেখো, সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম অফ সেমিস্টার 3 এক্সামিনেশন অনলাইন, সেখানে এনরোলমেন্ট ফর্মটা অনলাইনে করতে বলা হয়েছে। এখানেও দেখো তারিখটা ভালো করে লক্ষ্য করো, 17ই জুলাই থেকে 31শে জুলাই। এবং এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান অনুযায়ী একদম মেমো নাম্বার উল্লেখ করেই কিন্তু নতুন করে নোটিফিকেশান জারি করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেখানে পরিষ্কার যে ডেটটা সেটাও উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের যে ফিজ যাবতীয় যা কিছু সেটা সম্পর্কেও কিন্তু জানানো হয়েছে। সুতরাং তোমরা যারা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো এই 2026-এর সেপ্টেম্বরে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে জুলাইতেই এবং জুলাই মাসের কত তারিখ থেকে কত তারিখ সেটা বলে দিলাম, সম্পূর্ণ অনলাইনেই ফর্ম ফিল আপ চলবে। তাই অবশ্যই এই সময়ের মধ্যে এনরোলমেন্টটা কিন্তু করতে হবে, তবেই তুমি কিন্তু তখন পরীক্ষায় বসতে পারবে। তো এই গুরুত্বপূর্ণ বার্তাটা নোটিফিকেশন আকারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং গুরুত্ব বুঝে তোমাদেরকে কিন্তু তৎক্ষণাৎ এই নোটিফিকেশনটা জানিয়ে দিলাম এবং সেখানে ঠিক কী বলা হচ্ছে সমস্তটা দেখিয়ে দিলাম, অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানটাও দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও পেতে চাও তাহলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকতে হবে।
আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুদেরও জানার প্রয়োজন রয়েছে ঠিক কোন সময় এনরোলমেন্টটা হতে চলেছে। অবশ্যই গুরুত্ব সহকারে এনরোলমেন্টটা করে নিতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।